ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্ট গার্ডকে ইনভলভ করব। এখানে তার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয়, তার ফলে এইসব ভাঙন হয়। আরেকটা কারণ হচ্ছে যে অবৈধ বালু উত্তোলন। এই যে ড্রেজারগুলো এসে এখানে একটা পাইপ ঢুকায় দেয়, পাইপ ঢুকায় দিয়ে শুধু যে ওই পাইপ দিয়ে যে আসে তা না, আপনার পাশে দিয়ে আশপাশ দিয়ে পুরো জিনিসটাকে এবং এটা ভেঙে ধসে যায়। তো এই জন্য আমরা জেলা পরিষদ শরীয়তপুর আছেন, তো ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওনারা করেন কি ওই যে যারা ড্রেজারে কাজ করে শ্রমিক তাদেরকে ধরেন, তাদেরকে ধরে তো কোনো লাভ নাই, তারা তো একটা ইয়ে করেন, মানে একটা বেতনের একটা লেবারের ওয়েজের ভিত্তিতে একটা পারিশ্রমিকের বিরুদ্ধে কাজ করেন। তো ওই জন্য আমরা ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা দুজনেই যে ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। ওই জন্য আমরা কিন্তু এটা ব্যাপারে খুবই, এটা আগেও ওনাকে আমি এর আগেও যখন এসেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম, এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্ট গার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এটা আমরা বন্ধ করব। যদি কোনো মানে জেলা প্রশাসক যদি এরকম অনুমতি দেন যেটা জনস্বার্থ বিরোধী, তাহলে আমরা সেই জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিই। শুধু এইখানে যে সব জায়গাতে, শরীয়তপুরে না, আপনার এটা হবিগঞ্জে, সোনারগাঁয়ে, বুদ্ধারবাদে, ওই জায়গায়। কিন্তু আপনাদের একটা জনমত গড়ে তুলতে হবে, বুঝছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অত্যন্ত মানে গুরুত্ব সহকারে এটা জিনিসটা দেখছি, এই জন্য আমরা আসছি এখানে। দেখার পর দেখলাম যে এখন আপাতত বা স্যান্ড ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে, একটা পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে, এবং আমরা বলেছি যে পার্মানেন্ট সলিউশন যেন হয়, মানে বারে বারে যেন না ভাঙে। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওইটার সাথে কানেক্ট করে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং ইসরোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে, এটা কিন্তু টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, সরকারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব, এবং এটা যত দ্রুত সম্ভব আমরা করতে হবে। কারণ আমি জানি নদী ভাঙন এলাকায়, আমি চাকরিও করেছি, পিরোজপুরে মহকুমা প্রশাসক ছিলাম বহু আগে, জিয়াউর রহমান সাহেবের সময় ওখানেও ভাঙে, বলেশ্বর নদী, কচা নদী আপনি না ভাঙে, ওখানে হতো এক গ্রামের পর গ্রাম নিঃশেষ হয়ে যায়, মানুষের ভিটা বাড়ি চলে যাওয়া কিন্তু সবচেয়ে দুঃখজনক, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয় না। আমরা চেষ্টা করব, এবং যত দ্রুত সম্ভব আরও কোনো জায়গায় যেটা আপনারা দেখবেন, পানি উন্নয়ন বোর্ডের লোক আছেন, ব্রিজ অথরিটির লোকজন দেখে যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয়, আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করি।